যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় 50 বছর পূর্বে সেই মক্কার ঐতিহাসিক জাবালে নূরের পাহাড়ের উপরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সর্বপ্রথম যে আয়াতটি বানিয়েছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সেই কোরআন আজকে বুকে লালন করে 30 পারা কোরআনকে সিনায় ধারণ করে বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে 110টি দেশকে পিছনে ফেলে আজকে বাংলাদেশের ইজ্জত রক্ষা করেছে, সম্মান রক্ষা করেছে সেই বিশ্বজি হাফেজের নানার বাড়ি বানিয়াচং। আজকে বাকি এই দুইজনের বাড়ি বানিয়াচং। আপনারা আমরা জানি বানিয়াচং হচ্ছে একটি ঐতিহাসিক আলিমুল আমার জন্মস্থান। এই বানিয়াচং যুগ যুগ ধরে আলিমুল আমার জন্ম হয়েছে। আমি বিশ্বাস করি দুনিয়া কিয়ামতের আগ পর্যন্ত এই বানিয়াচং আলিমুল আমার জন্মস্থান হিসাবে পরিচিতি লাভ করবে, পরিচিতি হবে। আজকে ইরানে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 110টি দেশকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জনকারী বিশ্বজি হাফেজ বশির আহমেদ, হাফেজ আব্দুর রহমান বিন নূর, তানজিমুল ইসলাম রিয়াদের আজকের এই গণসংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। এখানে উপস্থিত আজকের এই মঞ্চে সদ্য নির্বাচিত, আমরা দেখা যায় না আমার চেহারা বন্ধু হিসেবে বানিয়াচং রাজধানীগঞ্জের নবনির্বাচিত সাংসদ আমাদের সদ্য নেতা, প্রিয় নেতা মরহুম অ্যাডভোকেট শরীফুদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান মাননীয় এমপি জনাব অ্যাডভোকেট মহিউদ্দিন শরীফ রুয়েল কিছুক্ষণের মধ্যে যিনি উপস্থিত হয়েছেন, বানিয়াচংয়ের আরেক কিছু সন্তান জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমার শ্রদ্ধেয় বড় ভাই ডাক্তার সাখাওয়াত হাসান জীবন ভাই। এইখানে উপস্থিত আছেন বানিয়াচংয়ের আলিমুল আমার মুরব্বী, আমাদের সকলের মুরব্বী বড় হুজুর নামে যিনি পরিচিত জনাব মৌলানা আব্দুল বাসাত আজাদ। এখানে আরেক মুরব্বী আমাদের বানিয়াচংয়ের আরেক কিছু সন্তান মৌলানা আব্দুর রব ইউসুফী সাহেব, এবং উপস্থিত বানিয়াচংয়ের সমস্ত আলিমুল ওলামার দিন উপস্থিত। আমি যদি নাম বলতে চাই তাহলে আধা ঘন্টা যাইব। এখানে উপস্থিত হয়েছে সহ আজকের বানিয়াচং উপজেলার সমস্ত আলিমুল আমার একাংশ আমার সামনে উপস্থিত, বানিয়াচংয়ের একাংশ এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের সকলকে সেই মতো সালাম জানাই, শুভেচ্ছা জানাই, এবং আজকে এই অনুষ্ঠানের আয়োজন যারা করেছেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এরকম একটি অনুষ্ঠান করে আমাকে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আজকে যারা কোরআন প্রতিযোগিতায় যারা বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে বিশ্বের দরবারে পরিচয় করে দিয়েছেন, সেই বিশ্বজি হাফেজ বশির আহমেদ, হাফেজ আব্দুর রহমান বিন নূর, হাফেজ তানজিমুল ইসলাম রিয়াদ, বানিয়াচংবাসীর পক্ষ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে অন্তরস্থল থেকে তাদেরকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আজকে যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় 50 বছর পূর্বে সেই মক্কার ঐতিহাসিক জাবালে নূরের পাহাড়ের উপরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সর্বপ্রথম যে আয়াতটি বানিয়েছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সেই কোরআন আজকে
বুকে লালন করে 30 পারা কোরআনকে সিনায় ধারণ করে বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে 110টি দেশকে পিছনে ফেলে আজকে বাংলাদেশের ইজ্জত রক্ষা করেছে, সম্মান রক্ষা করেছে সেই বিশ্বজি হাফেজের নানার বাড়ি বানিয়াচং। আজকে বাকি দুইজনে, এই দুইজনের বাড়ি বানিয়াচং। আপনারা আমরা জানি বানিয়াচং হচ্ছে একটি ঐতিহাসিক আলিমুল আমার জন্মস্থান। এই বানিয়াচং যুগ যুগ ধরে আলিমুল আমার জন্ম হয়েছে। আমি বিশ্বাস করি দুনিয়া কিয়ামতের আগ পর্যন্ত এই বানিয়াচং আলিমুল আমার জন্মস্থান হিসাবে পরিচিতি লাভ করবে, পরিচিতি হবে। আমি আপনাদের সামনে কথা বলাতে চাই না। আমি একটু আগে বলেছি আমাকে একটু সুযোগ দিয়ে বিদায় দেওয়ার জন্য। আপনারা জানেন আগামী 8ই মে উপজেলা পরিষদের নির্বাচন। সেই নির্বাচনে একজন প্রার্থী হিসাবে আমিও ওনাদের কাছে অনুরোধ করে সময় নিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিতে চাই। আগামী উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে আমি একজন প্রার্থী হিসাবে, যেহেতু আপনাদের এই সমস্ত আলিমুল আমার সামনে আমি একটি পরিবেশ পেয়েছি, সুযোগ পেয়েছি, আমি আপনাদের দোয়া চাই, ভোট চাই, সহযোগিতা চাই। আপনাদেরকে আরেকটা আনন্দের সংবাদ দিতে চাই। এই এখানে যারা মঞ্চে বসে আছেন সমস্ত আলিমুল আমারা জানেন, হয়তো নতুন প্রজন্ম জানে না, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদে রাসূলের বংশধর হুসেন আহমদ মাদানী সাহেব ব্রিটিশ পিরিয়ডে যখন আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, সেই আলিয়া মাদ্রাসাটি প্রতিষ্ঠা করার সময় উনি উনার মাথায় টুপি এবং রুমালটি দিয়েছিলেন যে এইটা আমি আজকে মাদ্রাসায় দান করলাম, এই টুপি এবং রুমালটি আপনারা অকশনে নিলামে নিয়ে যান। তখন আমার দাদা গোলাম আলী সাহেব 175 টাকা সেই ব্রিটিশ পিরিয়ডে অনেক ধনাঢ্য ব্যক্তিদের সাথে প্রতিযোগিতা করে সেই দিন নিলামে নিয়েছিলেন। সেই আওলাদে রাসূলের টুপি এবং রুমালটি আমাদের বাসায় এখনো হেফাজত আছে। আমি সেই পরিবারের সন্তান, সেই পরিবারের সন্তান হিসাবে আমি আপনাদের সেবা করছি 5 বছর। আবার যদি নসিবে থাকে, ভাগ্যে থাকে, আবার যদি আপনাদের সেবা করার সুযোগ আমি পাই, ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কথা দিতে চাই, আমার পক্ষ থেকে বানিয়াচুঙ্গের আলিমুল আমার মান সম্মান যাবে এমন কোন কাজ আমি করতে দেব না। বানিয়াচুঙ্গের ইসলাম বিরোধী কোন কার্যকলাপ ইনশাআল্লাহ আমার যতদিন আমি দায়িত্বে থাকবো, যতদিন আমার প্রাণে শ্বাস থাকবে, যতদিন আমার দেহে প্রাণ থাকবে, বানিয়াচুঙ্গের কোন ইসলাম বিরোধী কার্যকলাপ আমার পক্ষে আমার দ্বারা হতে দেব না এবং আমি জীবদ্দশায় করতে দেব না। এই আশাটুকু রেখে আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আজকে যারা বিশ্বজি হাফেজ, বাকি 3 জন হাফেজকে আমার ব্যক্তিগত তরফ থেকে 3 জনকে আমি 6000 টাকা আপনাদের সামনে আমি দিতে চাই। আমার ব্যক্তিগত তরফ থেকে আমার আন্তরিকতার সাথে, যদি আমার অনেক কিছু করার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে আমি 6000 টাকা তারা 3 জনকে দিতে চাই। তারা 3 জনের 3টা পাঞ্জাবি কেনার জন্য আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ।